নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আমরা এই ভিডিওতে আজকে এএনএম এবং জিএনএম পরীক্ষার একটা প্র্যাকটিস সেটের বই নিয়ে আলোচনা করব। তো দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে টিম রাজীব শ্রাবণ থেকে এবং কথা ও কাহিনী এবং একলব্য প্রকাশনী তারা যৌথ উদ্যোগে এই বইটা প্রকাশ করেছে এবং এটা কিন্তু একটা প্র্যাকটিস সেটের বই। তো দেখো, এএনএম এবং জিএনএম পরীক্ষা যেটা মানে এই বছর যেটা হতে চলেছে, আর খুব বেশি দেরি কিন্তু পরীক্ষাটা নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথাই বারবার করে বলবো যে প্র্যাকটিস কিন্তু খুব বেশি পরিমাণে করো এবং প্রচুর পরিমাণে মক টেস্ট দাও। তো এই বইটা মূলত একটা মক টেস্টের বই বা একটা প্র্যাকটিস সেটের বই। এএনএম জিএনএম সংক্রান্ত এর আগে আমি বেশ কিছু ভিডিও করেছি, প্লে লিস্ট রয়েছে, যদি না দেখে থাকো সেগুলো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, আমি ভিডিওর এন্ড স্ক্রিনও দিয়ে রাখবো বা কার্টে দেওয়া থাকবে, সেখান থেকেও চেক আউট করে নিতে পারবে। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিওর যে নোটিফিকেশানস তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছ বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এই বইটা খুব বেশি কিন্তু মোটা বই নয়। তোমরা যেহেতু পরীক্ষার বেশি দিন নেই, তোমরা কিন্তু এই বইটা এখন যদি পারচেস করো খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করতে পারবে এবং এই বইটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই ভিডিওটার মধ্যে আলোচনা করবো। এবং বইটার দামও কিন্তু অনেকটা কম। বইটার মধ্যে 20টা প্র্যাকটিস সেট রয়েছে এবং দেখতে পাবে আমাদের যে লেটেস্ট যে সিলেবাস সেই অনুযায়ী রয়েছে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুটো ফরম্যাটেই আমরা কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাচ্ছি। এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে, এখানে দেখতে পাবে বইটা লিখেছেন পায়েল পারভিন এবং বলেই দিলাম যে টিম রাজীব শ্রাবণ থেকে বইটা প্রকাশিত হয়েছে। বইটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাবে একলব্য প্রকাশনের উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানে প্রাইস 195 টাকা লেখা রয়েছে, তবে তোমরা কিন্তু এর ওপরে 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বইটার বৈশিষ্ট্য এখানে দেখবে যে লেখা রয়েছে যে মানে আমাদের যে সমস্ত বিষয়গুলো থাকবে, যেমন ধরো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, মানে এটা ক্যাটাগরি 1 এবং 2, ভৌতবিজ্ঞান ও ক্যাটাগরি 1 2তে সেম মানে দুটোতেই ক্যাটাগরি 1 2তে থাকে। এর পাশাপাশি সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, সাধারণ মানসিক দক্ষতা, ঠিক আছে, এগুলো ক্যাটাগরি 1 এর মধ্যে থাকে, সেগুলো সব সেভাবেই দেওয়া আছে। অন্যান্য বৈশিষ্ট্য লেখা রয়েছে, এগুলো চাইলে একবার কিন্তু পড়ে দেখতে পারো। আচ্ছা, এবার আমি একটু ডিরেক্ট বইটার ভেতরে চলে আসবো। দেখো, বইটা লিখেছেন টিম রাজীব শ্রাবণ এবং এই বইটার যদি আমরা একটু মানে ভেতরে দেখে নিই যে প্রকাশের যে ডেটটা, এটা কিন্তু প্রথম প্রকাশ মে 2024, অর্থাৎ বইটা একদম বলতে পারো মানে নতুন প্রকাশিত হয়েছে, সদ্য পাবলিশ হয়েছে। এবং এখানেও বইটার মূল্য যেটা সেটা কিন্তু 195 টাকা লেখা আছে। তো এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। অনলাইন মানে অ্যামাজনের লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও তোমরা এই বইটাকে কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারবে বা তোমাদের কোনো নিয়ারেস্ট বুক স্টল যদি থাকে সেখানেও তোমরা বইটাকে কিন্তু পেয়ে যাবে। তো আমি যে দোকান থেকে মূলত বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটাকে পারচেস করতে পারবে। সেখান থেকে অনলাইন অফলাইন বোথ ফরম্যাটে কিন্তু কেনার ব্যবস্থা সেখানে রয়েছে। ডিসক্রিপশনে সেই দোকানের ফোন নাম্বার ডিটেলস থাকবে, একটু চেক আউট করে নিও। আচ্ছা, দেখো, আমি এবার একটু বইটার একেবারে বলতে পারো যে সূচিপত্রতেই চলে আসবো। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো পেজ কোয়ালিটি একটা প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু যথেষ্ট ভালো, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু খুব ভালো বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, ইন্ডেক্সে যদি দেখা যায় দেখতে পাবে এখানে টোটাল 1 নম্বর থেকে শুরু করেছে একদম আপ টু এখানে 20টা পর্যন্ত কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। এই বইটার মধ্যে যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু ব্যাখ্যা রয়েছে, প্রতিটা প্রশ্ন সেটা কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, যেটা বলতে পারো এই বইটাকে কিন্তু মানে একটু অন্যরকম করে তোলে। তো আমরা প্রথমে প্র্যাকটিস সেট 1-এ চলে আসবো। আমরা একটু দেখে নেবো যে কেমন কি প্রশ্ন রয়েছে। দেখো, প্রথমে আমাদের এই যে পার্টটা এখানে রয়েছে এএনএম জিএনএম 2024 পরীক্ষার জন্য প্রথমে রয়েছে আমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন। দেখো, লাইফ সায়েন্সের থেকে কেমন কি কোয়েশ্চেন রয়েছে। ধরো, জীবনবিজ্ঞানের জনক কাকে বলা হয়, কোন গ্রন্থটিতে লিনিয়াস দ্বিপদ নামে নীতি প্রবর্তন করেন, ঠিক আছে, নিউরনে কোনটি অনুপস্থিত, এরপরে অ্যান্টিজেরো পথেলমিক ভিটামিন কি, দাঁতের সবথেকে শক্ত উপাদানটি কি, তারপরে পূর্ণবয়স্ক লোকের দন্ত সংকেত কীরকম, ঠিক আছে। তো এইরকম দেখতে পাবে টোটাল এখানে কতগুলো প্রশ্ন রয়েছে। এখানে কিন্তু ক্যাটাগরি 1-এ তোমরা দেখতে পাবে 30টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এই যে আপ টু ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি, এবং কোশ্চেনের যে লেভেল বলতে পারো সেটা কিন্তু যথেষ্ট ভালো। পরীক্ষাতে বিগত বছরের প্রশ্নপত্র তোমরা যদি দেখে থাকো, যেমন যেমন প্রশ্ন এসেছিল ঠিক সেই ধরনের প্রশ্ন দিয়েই কিন্তু সাজানো রয়েছে। তো এখান থেকে কিন্তু এক প্রকার কমন আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। এরপরে লাইফ সায়েন্স, যেটা আমাদের বলতে পারো ক্যাটাগরি 2, সেখানে 31 থেকে 40 নম্বর পর্যন্ত প্রশ্ন রয়েছে। এখানে যেমন ধরো গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি, শুক্রাশয়ের আবরণ কি, মৃতকোষ কোনটি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে। তো টোটাল এখানে দেখতে পাবে যে 31 থেকে 40 নম্বর, অর্থাৎ টোটাল কিন্তু এখানে আমরা
পাচ্ছি, মানে যেরকম থাকে আর কি, ক্যাটাগরি 2তে যেরকম বায়োলজির কোশ্চেন থাকবে তেমনই কিন্তু রয়েছে। এরপরে ফিজিক্যাল সায়েন্সে চলে আসবো। ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে 41 থেকে 55 পর্যন্ত রয়েছে। যেমন ধরো, আচ্ছা এক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ, যেটা আর কি নেগেটিভ মার্কিং বলছে, ক্যারি 1 মার্ক ইচ, অনলি 1 অপশন ইজ কারেক্ট, নেগেটিভ মার্কিং হচ্ছে হাফ, ঠিক আছে, সেগুলো কিন্তু উল্লেখ করা আছে এখানে। যেমন ক্যাটাগরি 2তে কোনো নেগেটিভ থাকে না, কিন্তু ক্যাটাগরি 1-এ কিন্তু নেগেটিভ থাকে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আচ্ছা এখানে দেখতে পাবে ক্ষেত্রফল কী ধরনের রাশি। আচ্ছা স্লেজ গাড়ি চাকা ছাড়া চলা, এটা কিসের উদাহরণ। এরপরে দেখতে পাবে পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বস্তুর দূরত্ব বেড়ে গেলে অভিকর্ষজ ত্বরণের মান কী হয়। তারপর সুপার ফ্লুইড কী, গ্লুকোজের আণবিক সংকেত কী, এরকম প্রশ্ন কিন্তু রয়েছে। এটা ক্যাটাগরি 1-এর মধ্যে। এবার যদি আমরা ক্যাটাগরি 2-তে চলে আসি, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, এটা 56 থেকে 60 নম্বর পর্যন্ত রয়েছে। এক্ষেত্রে কোনো নেগেটিভ থাকবে না, উল্লেখ করা আছে। যেমন ধরো নিম্নের কোনটি স্কেলার রাশি। তারপরে এই পাতা যদি চলে আসি, কোশ্চেন একটা দুটো যদি দেখানো যায়, এখানে দেখতে পাবে বলছে একটি বস্তুর ভার 40 নিউটন, উহার ভর কত, ত্বরণে প্রতি সেকেন্ড কথাটি আসে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। আচ্ছা এরপরে আমরা চলে আসবো ইংরেজি। তো ইংরেজি মূলত ক্যাটাগরি 1-এর ক্ষেত্রেই থাকে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, মানে 1/4 থাকে, এবং এটা 61 থেকে 75 নম্বর পর্যন্ত রয়েছে। এখানে দেখতে পাবে বলছে প্রোভাইড দ্য সিনোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, ঠিক আছে, সিনোনিমস রয়েছে। এখানেও দেখতে পাবে একটা অ্যান্টোনিম দেওয়া হয়েছে, মানে ভোকাবুলারি পোর্শন থেকে যেগুলো থাকে। তারপরে যেমন ধরে বলছে উই মাস্ট হোপ ড্যাশ বেটার ডেজ টু কাম, ঠিক আছে, এটা প্রিপোজিশন থেকে রয়েছে। এরপরে এইরকম দেখতে পাবে ইংরেজিতে সিলেবাসে যা যা আমাদের আসার কথা রয়েছে সেগুলো কিন্তু তোমরা পাবে। দেখো নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বাজি ইজ কি হবে, ঠিক আছে, ইউ ড্যাশ রান ইন দ্য সান, চুজ দ্য কারেক্ট স্পেলিং মিস্টেক কিছু দেওয়া হয়, এগুলো কিন্তু আমরা সব এখানে ইংলিশের সিলেবাস ভিত্তিক কিন্তু পেয়ে যাব। যতগুলো প্রশ্ন থাকবে 61 থেকে 75, অর্থাৎ টোটাল 15টা কোশ্চেন রয়েছে। আচ্ছা এরপরে আমাদের ম্যাথের পোর্শন, ম্যাথের অংশের মধ্যে দেখতে পাবে ক্যাটাগরি 1-এই ম্যাথ থাকে 76 থেকে 85, এখানে কিন্তু মানে নেগেটিভ থাকে। আচ্ছা দেখো এই ধরনের যে সরলীকরণ সেগুলো রয়েছে। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 5:6:1 হলে ত্রিভুজটি কেমন ত্রিভুজ হবে, ঠিক আছে, গেল। আচ্ছা এখানকার যে প্রশ্ন বলছে জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে 25%, তাহলে 50 সিসি বরফ জলে পরিণত হলে জলের আয়তন কত হবে। তো এই ধরনের কিন্তু আমরা ম্যাথের প্রশ্ন এখানে পেয়ে যাব। এটা নল চৌবাচ্চার থেকে রয়েছে, এটার একটা সরলতম মান বের করতে বলেছে, এটাও একটা সরলতম মান বের করতে বলেছে। তো মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যে ধরনের অঙ্ক আমাদের এসেছিল আমরা কিন্তু সেই ধরনের অঙ্ক এখানে পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের চলে আসছে জেনারেল নলেজ, যেটা জিকের পোর্শন, এটা ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে 86 থেকে 95 পর্যন্ত রয়েছে। তো এক্ষেত্রে আমাদের নেগেটিভ থাকবে। আমরা দেখে নেব কেমন কি প্রশ্ন বইটার মধ্যে দেওয়া আছে। বলছে হোয়াট ইয়াং ইন্ডিয়া ওয়ান্টস, বইটির লেখককে, এ সুইটেবল বয়, বইটির লেখককে। খুব ভালো ভালো কিন্তু প্রশ্ন এগুলো জিকের, ঠিক আছে। মিকা ওভার এবং পগটি চরিত্রটি কোন সাহিত্যিকের সৃষ্টি, রথ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, নিচের কোনটি ভারতের লোক উৎসব। আচ্ছা আন্তর্জাতিক ব্রেইল দিবস পালন করা হয় প্রতি বছরের কোন দিন। তো দেখতেই পাচ্ছ কোশ্চেনের মান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, ঠিক আছে। ব্রহ্মপুত্রের মুক্তা নামক নদী ক্রুজ কোথায় অবস্থিত, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। এরপরে আমরা রিজনিং দেখে নেব। রিজনিংয়ের মধ্যেও বেশি প্রশ্ন থাকে না, 5টা কোশ্চেন থাকে। তো এখানে যেমন ধরে বলছি নিচের প্রশ্নসূচক স্থানে কি হবে উল্লেখ করো, নিচের সংখ্যা সিরিজটি সম্পূর্ণ করতে বলেছে, একটা নাম্বার সিরিজ দিয়েছে। এখানে যেটা বলতে বেমানান যেটা সেটা বের করতে হবে। এখানে ভেন ডায়াগ্রামের মধ্যে দেখতে পাবে একটা করতে দেওয়া হয়েছে, এই বর্ণগুলি দিয়ে কোন শব্দটি গঠন করা যাবে না, তো যেমন যেমন আসে। আচ্ছা যেটা সব থেকে ভালো সেই জিনিসটা হচ্ছে দেখো প্রত্যেকটা প্রশ্নর এখানে কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা দেওয়া রয়েছে। প্রথমে যদি আমরা লাইফ সায়েন্সে চলে আসি দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্ন, যেমন ধরো প্রাণীদের শারীরবৃত্তীয় কার্য সম্পাদন এবং শ্রেণীবিন্যাসের তত্ত্ব প্রদান করার জন্য অ্যারিস্টটলকে জীবনবিজ্ঞানের জনক বলা হয়। হিস্ট্রি অফ অ্যানিমালস হলো তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তারিত কিন্তু ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা থাকার ফলে কি হয়, তুমি কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 তার মধ্যেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের তোমরা ব্যাখ্যা পেয়ে যাচ্ছ। আচ্ছা ফিজিক্যাল সায়েন্সের মধ্যেও দেখতে পাবে দেখো এই যে ভরকে মানে বস্তুর স্বকীয় ধর্ম বলা হয়, কারণ পৃথিবীর যে কোনো স্থানে কিংবা পৃথিবীর বাইরে ভরের কোনো পরিবর্তন হয় না। তো এই ধরনের কিন্তু ব্যাখ্যা রয়েছে, এবং কিছু কিছু ক্যালকুলেটিভ যেগুলো বিষয়বস্তু প্রশ্নগুলো থাকে সেগুলোর কিন্তু এভাবে ক্যালকুলেশন ভিত্তিকও কিন্তু করে দেওয়া রয়েছে। ইংরেজিটা এখানে জাস্ট অ্যান্সারটা মার্ক করা রয়েছে, ইংরেজির এক্সপ্লেনেশনটা এখানে সেই অর্থে দেওয়া নেই। কিন্তু ম্যাথের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব মানে ইজি ওয়েতে এখানে কিন্তু সলভ করে দেওয়া আছে। জিকের ক্ষেত্রেও তাই, জিকের প্রত্যেকটা প্রশ্নেরও কিন্তু এখানে বলতে পারো ব্যাখ্যা। যেমন ধরো 1993 সালে বিক্রম শেঠের এ সুইটেবল বইটি প্রকাশ পায়, ঠিক আছে। এ ধরনের কিন্তু দেখো যে গরবা হলো গুজরাটের একটি লোক উৎসব, বাকিগুলি ভারতের ক্লাসিক্যাল নৃত্যশৈলী। তো এক্সট্রা ইনফরমেশন কিন্তু পেয়ে যাবো। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও দেখতে পাবে প্রত্যেকটা রিজনিং কিন্তু একদম পুরো ছকে দেওয়া আছে, যেভাবে আমাদের রিজনিংটা করতে হবে সেটা কিন্তু একদম ছবির মতো করে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এই হচ্ছে একটা প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে দেখালাম। তো
আশা করি তোমাদের একটা আইডিয়া হলো যে কেমন কি কোয়েশ্চেনের মান এই বইটার মধ্যে রয়েছে। তো আমি আরও কয়েকটা সেট তোমাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো। আমি একটু দেখো, আমি একটু স্যাম্পেল তোমাদেরকে দেখাই। এগুলোর যে ব্যাখ্যাগুলো রয়েছে দেখো, প্রত্যেকটারই কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ। এটা প্র্যাকটিস সেট 2, তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, জেনারেল নলেজ বলো, ম্যাথের কথা যদি আমি বলি বা জিকের পোর্শন, স্পেশালি যেহেতু এএনএম জিএনএম পরীক্ষাতে সায়েন্সটার উপরে বেশি এমফাসিস দেওয়া হয়, তো সায়েন্সেরও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। এবার একটু স্কিপ করি, 4 নম্বর যে সেটটা রয়েছে এটা আমরা একটু দেখে নেব যে কেমন কি প্রশ্ন রয়েছে। যেমন ধরো এখানে আমি আর এখানে ক্যাটাগরিগুলো ভাগ করে করে বলছি না, তোমাদেরকে আশা করি আমি একটা সেট দিয়ে বোঝাতে পেরেছি যে কেমনভাবে প্রশ্নপত্রতে যেরকম থাকবে সেভাবেই কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট এখানে করা হয়েছে। যেমন ধরো এখানে বলছে কোন বইটিতে সর্বপ্রথম ভেষজ উদ্ভিদের বিবরণ পাওয়া যায়। ঠিক আছে, তারপরে দেখতে পাবে গবলেট কোষ কোথায় পাওয়া যায়, বৃহত্তম পাক গ্রন্থি কোনটি, জিনোম কি নির্দেশ করে, ঠিক আছে, নেশা উদ্রেককারী ওষুধ কি, তারপরে বলছে ম্যারাসমাস কার অভাবে হয়ে থাকে। এখানে দেখতে পাবে লাইসোজোম উৎসেচক পাওয়া যায় কোথায়, প্রাণীদেহের রক্ত সংবহনকে আবিষ্কার করে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো মানের প্রশ্ন। ব্যাকটেরিওফাজ ধ্বংস করে মানে কোনটি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি কোনোটিই নয়। সালোক সংশ্লেষে এটিপি উৎপাদনকে কি বলা হয়, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কি। তো যথেষ্ট মানে ভালো লেভেলের কোয়েশ্চেন রয়েছে। আমি বায়োলজির কথাই যদি বলি না কেন, মানে দুটো ক্যাটাগরির মধ্যে এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো মানের প্রশ্ন। যেমন হৃৎপিণ্ডের প্রাচীরের স্তরগুলি কি, ঠিক আছে, এখানে দেখতে পাবে বলছে আলোক দশায় শেষ উৎপাদিত বস্তুগুলি হলো কি, পিটুইটারি গ্রন্থির নির্যাসে কোন কোন হরমোন থাকে। ঠিক আছে, এখানে ফিজিক্যাল সায়েন্সের যদি কোয়েশ্চেনে চলে আসে, দেখো রূপার মুদ্রা হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতে কি হয়ে যায়, ঠিক আছে, সাদা হয়ে যায়, কালো হয়ে যায়, হলুদ না বেগুনি হয়ে যায়। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো মানের প্রশ্ন। একটি মৌল, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 20 হলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে। আচ্ছা, ল অফ মানে যেটা ত্রয়ী সূত্র আর কি, ঠিক আছে, ট্রায়াড যে এটা সূত্র সেটাকে আবিষ্কার করেছিল। HCl এর আণবিক গুরুত্ব কত, অম্লরাজ কি মানে কোনটা ইষ্ট কোনটা যে অনুপাত সেটার কথা বলা হচ্ছে। পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত কি। আচ্ছা, বিজ্ঞানী হাইগেন্স আলো সম্পর্কিত কি তত্ত্ব দিয়েছিলেন, কোয়ান্টাম তত্ত্ব, আলোক তরঙ্গ তত্ত্ব, আলোর কণিকা তত্ত্ব নাকি তড়িৎচুম্বকীয় তত্ত্ব। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি। ঠিক আছে, দেখো এই ধরনের একটু বেশ লেন্দি কোয়েশ্চেন যেগুলো বলতে পারো পরীক্ষার হলে আমাদেরকে অনেক টাইম কনজিউম করে, সেই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। ইজিলি কিন্তু এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যেতে পারবে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যদি চলে আসি, যেমন ধরো এখানে বলছে ইফ আই ওয়্যার কিং আই ড্যাশ নট নো দ্য সরোজার। ঠিক আছে, এখানে যেটা বসবে ডিড, শুড, উড আর উইল, যেটা বসবে সেটা করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখতে পাবে বলছে ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব থেকে রয়েছে। আচ্ছা, এখানে অ্যান্টোনিমস দেওয়া হয়েছে, সিনোনিমস রয়েছে, মানে অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল পোর্শন এবং ভোকাবুলারি পোর্শন এই দুটো অংশ থেকে তো প্রশ্ন থাকবে, দুটো পার্টি কিন্তু দেওয়া আছে। চাইলে এই প্রশ্নগুলো একটু পজ করে তোমরা কিন্তু পড়েও দেখতে পারো। আচ্ছা, ম্যাথের মধ্যে যদি চলে আসে, দেখো এই যে অঙ্কটা কোন আসল 10 বছরে দ্বিগুণ হলে, কোনো আসল 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত। এটা সিম্পল ইন্টারেস্ট থেকে অঙ্কটা রয়েছে। আচ্ছা, 1440 মিটার দূরত্বের মধ্যে 13টি খুঁটি পোতা হলে প্রত্যেক খুঁটির মধ্যেকার দূরত্ব কত। খুব ভালো কিন্তু এই অঙ্কগুলো। আচ্ছা, এরপরে বলছে 7টি সংখ্যার গড় 18, প্রথম 4টি সংখ্যার গড় 16.5 এবং শেষ 4টি সংখ্যার গড় 19.5 হলে পরে চতুর্থ সংখ্যাটি কত। আচ্ছা, তারপরে যেমন ধরো একজন লোক তার 8 মাসের আয় দিয়ে সারা বছরের সংসার চালান, লোকটির মাসিক সংসার খরচ 600 টাকা হলে তার বাৎসরিক আয় কত। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু যথেষ্ট ভালো লেভেলের অঙ্ক রয়েছে। জিকের মধ্যে লিচ্ছবি দৌহিত্র কার উপাধি ছিল, ভিয়েতনামের রাজধানী কোথায়, মানে এখানে যেমন ধরো জিকের উপরে যেহেতু একটু জোরটা কম থাকে, তবে যেই সমস্ত পোর্শনগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরো এর মধ্যে একটা পার্ট হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, এগুলো কিন্তু খুব ভালো মানে এই ভালো জায়গা থেকে প্রশ্নগুলো দেয়, সেগুলো কিন্তু আছে। যেমন ধরো এই যে পূর্বঘাট এবং পশ্চিমঘাটের সংযোগস্থল কোথায়, নীলগিরি পর্বত। আচ্ছা, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে। তারপরে এখানে দেখতে পাবে জারোয়া নামক জনজাতি কোথায় মানে বসবাস করে, এগুলো স্ট্যাটিক প্রশ্ন। আচ্ছা, কোন স্থানের গুচি মাশরুম জিআই তকমা পেয়েছে, একটু কারেন্ট রিলেটেড প্রশ্ন। তো এগুলো কিন্তু রয়েছে। ইভেন রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, যে 5টা করে রিজনিং প্রত্যেকটা সেটে রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আমি বলবো বেশ ভালো। মানে যে টাইপগুলো দেওয়া হয়েছে সেই টাইপেরগুলোই কিন্তু বিগত বছরে তোমরা খেয়াল করবে এসেছিল। এবং তার পাশাপাশি যে ব্যাখ্যাগুলো রয়েছে, ধরো লাইফ সায়েন্সের কথাই বলি, প্রত্যেকটার কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা, দেখো ডিটেলসে অনেক এক্সপ্লেনেশন রয়েছে। এক্সট্রা যে তথ্যগুলো এখানে কিন্তু ঔষধ, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, স্নায়ুবিক, মানে অপশানগুলো যেগুলো এক্সট্রা অপশান থেকে যাচ্ছে যেটা সঠিক উত্তর হচ্ছে না, সেই সম্পর্কিতও কিন্তু তুমি তথ্য এখানে পেয়ে যাবে। এইটাই বলতে পারো যে এই বইটার মধ্যে একটা ইউনিক মানে জিনিস দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু খুব ভালো আমরা ব্যাখ্যা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু এই বইটাকে আর 5টা বইয়ের থেকে ভিন্ন করে তোলে। ঠিক আছে, প্র্যাকটিস সেট 6 দেখতে পাচ্ছ, প্র্যাকটিস সেট 7 রয়েছে, টোটাল 20টা সেট রয়েছে। আমি একটু স্কিপ করে আর একটা দুটো সেট তোমাদেরকে একটু উদাহরণ হিসেবে দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরেকটু আইডিয়া হবে যে প্রশ্নগুলোর মান কেমন। যেমন ধরো এখানে লাইফ সায়েন্সে যদি এদের 10 নম্বর সেটে চলে আসি, বলছে সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলে, ভালো প্রশ্ন। আচ্ছা, কোন কলা খাদ্য সংবহন করে, তোমরা জানো যে জাইলেম জল আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য সংবহন করে। আচ্ছা, এই বলছে কোনটি বৃদ্ধির বাহ্যিক প্রভাবক, ঠিক আছে, প্রাণীর প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি।
তারপরে এখানে বলছে ফোমা ওভাসিলা থাকে কোথায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষকে কী বলা হয়, ঠিক আছে, লোহিত রক্তকণিকার উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়। তারপর এখানে যদি চলে আসে লাইফ সায়েন্সে, সাইটোকাইনিনের কাজ কী, সেন্ট্রোজোমের কাজ কী, পিসিআরের কাজ কী, আচ্ছা অ্যাসিড বৃষ্টিতে উপস্থিত অ্যাসিডগুলি কী। যথেষ্ট ভালো ভালো কিন্তু প্রশ্ন আমরা পেয়েই যাচ্ছি। আচ্ছা এখানে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখতে পাবে এই যে একটু বড় ধরনের প্রশ্ন থাকে যে দুটি একই প্রকারের পাত্রে জল এবং কেরোসিন তেল নিয়ে তাপ দিয়ে একই উষ্ণতায় আনা হলো, পাত্র দুটিকে ঠান্ডা হাত দিলে পরে কোনটি আগে ঠান্ডা হবে। এরপরে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে কী মেশানো থাকে, ঠিক আছে। তারপর এখানে যদি ক্যাটাগরি 2 এর মধ্যে দেখো, বলছে যে ধূমহীন বারুদ প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়, 7 গ্রাম পরমাণু নাইট্রোজেন ইজ ইকুয়াল টু কত গ্রাম নাইট্রোজেন, ঠিক আছে। তো যথেষ্ট ভালো কিন্তু কোয়েশ্চেন রয়েছে, ইংলিশের ক্ষেত্রেও তাই মোটামুটি যে কটা প্রশ্ন রয়েছে পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। আচ্ছা ম্যাথামেটিক্সের থেকে এই প্রশ্নগুলো চাইলে একবার দেখে নিতে পারো। আচ্ছা জেনারেল নলেজ, যেমন ধরো এখানে দেওয়া হয়েছে বড়লোক পুরস্কার কৃষিকাজ, ঠিক আছে, কোহেন পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে কোনটা মানে ম্যাচ করতে বলেছে, কোনটা সঠিক নয়। তারপরে এখানে দেখতে পাবে বলছে কর্ণাটকী সঙ্গীতের বিখ্যাত সঙ্গীতকার কে ছিলেন, ভারতের প্রথম কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চল কার্বন ওয়াচ চালু করে, সাব কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। তো এইগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের প্রশ্ন, ঠিক আছে, এবং প্রত্যেকটার কিন্তু আমরা এখানে এরকম ব্যাখ্যা পেয়ে যাচ্ছি। তো এরকমভাবে তোমরা দেখতে পাবে পুরো যে বইটা, তার মধ্যে কিন্তু 20টা প্র্যাকটিস সেট রয়েছে। আমি প্রতিটা প্র্যাকটিস সেট দেখাচ্ছি না, আমার মনে হয় না যে প্রতিটা দেখানোর প্রয়োজন রয়েছে। তোমরা একটা বেসিক আইডিয়া কিন্তু বইটা সম্পর্কে ইতিমধ্যে আশা করি করে ফেলতে পেরেছো, যে কেমন ধরনের বা কী মানের প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। আমি একটু শেষের দিকে যাই, ভিডিওটা খুব বেশি বড় করবো না, যেহেতু প্র্যাকটিস সেটের মানে বই এটা, তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেলেই তোমরা মানে বুঝতে পারবে এবং তোমাদের কিন্তু পারচেস করতে সুবিধা হবে, ঠিক আছে। এবার আমি একটু তোমাদেরকে একটু লাস্টের দিকে যাই, একটু 19 নম্বর সেটটা তোমাদেরকে একবার আমি একটু দেখিয়ে দিই যে 19 নম্বর সেটের মধ্যে আমরা কেমন কি প্রশ্ন পাচ্ছি। দেখো 18 নম্বর সেটেও কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটা সেটে আমরা কিন্তু বলতে পারো যে প্রত্যেকটা যে টপিক রয়েছে, ইংরেজিটা একটু ব্যাখ্যাটা করা হয়নি, জাস্ট ইংরেজি সেরকম সেই অর্থে ব্যাখ্যা দেওয়া হয়নি বইটার মধ্যে, তাছাড়া কিন্তু বাকি ওভারঅল প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা 19 নম্বর সেট, এখানে আমরা যদি কয়েকটা প্রশ্ন একটু দেখে নিই যে উদাহরণস্বরূপ কেমন রয়েছে। যেমন ধরো বলছে যে টোরাস কীরকম দেখতে হয়, ঠিক আছে। এখানে দেখো বলছে গ্লাইকোক্যালিক্স দেখা যায় কোথায়। আচ্ছা তারপরে সাইটোপ্লাজমের স্বচ্ছ পাতলা স্থিতিস্থাপক এবং দানাবিহীন বহিস্তরকে কী বলে, রাইবোজোমকে আর কী নামে পরিচিত করা হয়। তারপরে কনজাংটিভার অবস্থান কোথায় রয়েছে। এখানে দেখতে পাবে যে কোন লিউকোপ্লাস্ট ফ্যাট সঞ্চয় করে, মাইটোকন্ড্রিয়াতে প্রোটিনের পরিমাণ কত থাকে, যকৃৎ সংক্রান্ত বিদ্যাকে কী বলে। তো একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করবে যে বিগত বছরে যেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে এই এএনএম এবং জিএনএম পরীক্ষাতে বায়োলজির ওপরে বেশি প্রশ্ন এসেছিল, সেই জায়গাগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। আমি বইটা আমার কাছে বিগত 3 দিন 4 দিন যাবত রয়েছে, আমি যথেষ্ট ভালো করে বইটাকে দেখলাম যে কোয়েশ্চেনের লেভেল কেমন রয়েছে, বিগত বছরের সাথে একটু মিলিয়েও কম্পেয়ার করে দেখলাম। তো সেখানে আমার মনে হলো হ্যাঁ সত্যিই তাই, যে যেই প্রশ্নগুলোকে সিলেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু সত্যিই মানে খুব ভালো মানের প্রশ্ন। এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো, বা তুমি যদি মক টেস্টও দাও, যখন তুমি বাড়িতে বসে একটা এনভায়রনমেন্ট মানে পরীক্ষার মতো একটা এনভায়রনমেন্ট করে তখন তুমি যখন এই ফুল মকটা দেবে, তোমার কিন্তু প্রিপারেশনটা অনেকটা এনহান্স হবে। এবং যে ধরনের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে, তো তোমার কিন্তু এখান থেকে একটা কমন চলে আসার টেন্ডেন্সিও কিন্তু কম বেশি তৈরি হয়ে যায়। বেশ কিছু প্রশ্ন তুমি কমন এখান থেকে পেতেই পারো, না পাওয়ার কিন্তু কিছুই নেই। আচ্ছা আমরা আর কয়েকটা কোয়েশ্চেন দেখে নেব। মায়োপিয়া দূর করতে কীরকম চশমা ব্যবহার করা উচিত। আচ্ছা এখানে বলছে বক্ষের অস্থিসমূহের সংখ্যা কত, সার্কোমিয়ার কোথায় দেখতে পাওয়া যায়। লাইফ সায়েন্সের কোয়েশ্চেনে যদি তোমরা এখানে দেখো, ঠিক আছে। এখানে ফিজিক্যাল সায়েন্সের থেকে এই প্রশ্নগুলো রয়েছে, এগুলো চাইলে একবার দেখে নিতে পারো, একটু পজ করে পড়ে দেখতে পারো। প্রতিটা প্রশ্ন আমি পড়ছি না, মোটামুটি একটা বেসিক আইডিয়া তোমাদের আশা করি হয়েছে। তো এটা 19 নম্বর সেট, এখানেও প্রত্যেকটা প্রশ্নের এরকম ব্যাখ্যা রয়েছে। আমি 20 নম্বর সেটটা তোমাদেরকে একটু লাস্ট দেখিয়ে দিই যে 20 নম্বর সেটে কেমন কি প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। দেখো আচ্ছা দেখো এখানে আমাদের বলছে প্রতিটি রাইবোজোম দানায় হিস্টোন প্রোটিনের পরিমাণ কত, সার্কোজেম কোন অঙ্গের প্রাথমিক নাম ছিল, মাইক্রোবডি কি, ঠিক আছে, কাইনোপ্লাজম দেখতে পাওয়া যায় কোথায়, স্তন্যপায়ীর কোন কোন কোষে সেন্ট্রিওল থাকে না, ঠিক আছে। তারপরে এখানে যদি চলে আসি, এখানে বলছে দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়, পার্কিনজি কোষ কোথায় অবস্থিত, বিএমআর বৃদ্ধিকারী হরমোনটি কী, সন্ধান সর্বপ্রথম কে আবিষ্কার করেন, ঠিক আছে, সাইকাস কী, বন্যপ্রাণী কথাটি প্রথমকে ব্যবহার করেন। তারপরে এখানে দেখো এটা ক্যাটাগরি 2 এর মধ্যে যেটা রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কী, বংশগত বা জিনগত রোগ কী রয়েছে, নিচের কোন বাক্যটি সঠিক, ঠিক আছে। এরকম কিন্তু আমরা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু যথেষ্ট ভালো মানের প্রশ্ন রয়েছে। আচ্ছা ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেনগুলো একবার পজ করে দেখতে পারো, ইংলিশেরগুলো এখানে মোটামুটি রয়েছে সবই। সিলেবাসটাকে মেনটেন করা হয়েছে, এটা সবথেকে বড় কথা, যে উল্টোপাল্টা প্রশ্ন নেই। সিলেবাসে যেরকম ধরনের আমাদের দেওয়া হয়েছে আর কি এএনএম জিএনএম এর সিলেবাস, সেটাকে মেনটেন করেই করা হয়েছে। লজিক্যাল রিজনিং এখানে দেখতে পাবে, ইংলিশও রয়েছে, ম্যাথামেটিক্সও কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটার আমরা এখানে যেরকম সলিউশন দেখছিলাম আগে, এখানেও কিন্তু প্রতিটা সলিউশন রয়েছে। তো বইটার মধ্যে টোটাল আমরা 20টা সেট পেয়ে যাচ্ছি, এবং বইটার দামটা বলতে পারো খুবই অ্যাফোর্ডেবল, 195 টাকা প্রিন্ট রয়েছে, অনেকটা ডিসকাউন্ট দিয়ে তোমরা
তোমরা খুব কম দামেই বইটা পারচেস করতে পারবে। তো আমি অনলাইনে যে পারচেস লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করো। এছাড়াও বিনাপানি পুস্তকালয়ের ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও চেক আউট করো। যদি এএনএম জিএনএম পরীক্ষার জন্য কোনো প্র্যাকটিস সেটের সন্ধান করছিলে বা এখনও কোনো প্র্যাকটিস সেট কেনোনি বা হয়তো একটা কিনে কমপ্লিট করেছো আর একটা প্র্যাকটিস সেট চাইছো বা নতুন একটা নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তুমি এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। খুব ভালো একটা বই করা হয়েছে, এটা পারচেস করো, করে প্র্যাকটিস করো, ভালো করে মক টেস্ট বাড়িতে বসে দাও এবং পরীক্ষার হলে গিয়ে নিজের বেস্টটা দিয়ে আসো। তো এটাই তোমাদের জন্য উইশ থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর যদি ভিডিওটা ভালো লাগে, বইটা যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। এছাড়া তোমাদের অন্য যে কোনো প্রশ্ন থাকলে তুমি কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন হতে পারো, বা তোমরা টেলিগ্রামে কোনো যদি কোয়ারিজ তোমাদের থাকে তোমরা গ্রুপে জানাতে পারো, আমাকে ইনবক্সেও কিন্তু জানাতে পারো, আমি তাদের সবাইকে কিন্তু রিপ্লাই করি, ঠিক আছে? তো ভিডিওটাকে আর বড় করছি না, বইটা আমি রিকমেন্ড করছি তোমাদেরকে, তোমরা পারচেস করতেই পারো অবশ্যই প্র্যাকটিসের জন্য। আর ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।